বন্যার পানিতে ডুবে দুর্গতিতে সিলেট, শঙ্কা বাড়ছে উত্তরেও। BDN News 24.com। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক সবার জন্য। আজকে আমি BDN News 24.com থেকে সিলেটবাসীদের বন্যার ওরা যে বন্যায় পড়ে কীরকম ভয়ানক একটা অবস্থার মধ্যে জীবনযাপন করছে, ওদের ঈদও ছিল না, সেই খবরটি তোমাদের মাঝে প্রচার করব। আশা করছি প্রত্যেকে খবরটি শুনবে এবং তোমরা সমব্যথী হবে। বানের তোড়ে ঈদ উৎসব ভেসে গেছে আগেই। বাসা বাড়িতে থাকতে না পেরে অনেকেই আশ্রয় নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। অতিবর্ষণে সিলেটের পর বন্যা চোখ রাঙাচ্ছে নতুন নতুন জেলায়। টানা বৃষ্টি উজানের ঢল নামতে থাকায় সিলেট, সুনামগঞ্জের বিশাল জনপদ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতির দুর্ভোগ আর কষ্টে কাটছে মানুষের। এতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতিতে দুর্ভোগ আর কষ্টের সময় কাটাচ্ছে অনেক মানুষরাই। বানভাসী এসব মানুষের ঈদ উৎসব ভেসে গেছে আগেই। বন্যার পানির তোড়ে টিকতে না পেরে অনেকে নিরুপায় হয়ে ছুটছেন এখন আশ্রয় কেন্দ্রে। বাসা বাড়িতে পানি ঢুকে এবং রাস্তাঘাট ডুবে নগরী, জেলা, উপজেলা শহরের বাসিন্দাদের মতো গ্রামবাসীদের ভোগান্তি উঠেছে চরমে। দৈনন্দিন কাজও বন্ধ হয়ে গেছে। পানি ঘেরা অবস্থার মধ্যে আবহাওয়ার পূর্বাভাসও ভালো খবর দিচ্ছে না। টানা বর্ষণ ও ভারী বৃষ্টিতে কয়েক জেলায় পাহাড় ধসের সতর্কবার্তা এসেছে। সিলেটের এই দুই জেলা ছাড়িয়ে বন্যা এরই মধ্যে উত্তর পূর্বের জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনাকে ভাসিয়ে নিয়েছে। আর তার নদ নদীর দুই কুল উপচে নিম্নাঞ্চল ডুবেছে উত্তরের জেলা কুড়িগ্রামের। বন্যা চোখ রাঙাচ্ছে রংপুর, নীলফামারী ও গাইবান্ধায়। সেই সঙ্গে নদীর পানি উপচে আরও 3 জেলায় বড় ধরনের বন্যার ঝুঁকি রয়েছে। বুধবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলেছে, টানা বৃষ্টির সঙ্গে বুধবার পর্যন্ত সুরমা, পুরাতন সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, মনু, ধালাইখোয়াই, সোমেশ্বরী, তিস্তা ও দুধকুমার এই 10টি নদ নদীর 13টি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রাম বন্যার কবলেই রয়েছে। সারাদিন তিস্তার কয়েকটি পয়েন্টে বিপদ সীমার উপর পানি প্রবাহের কারণে রংপুর, লালমনিরহাট ও নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে 3 জেলায় বড় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক বার্তা রয়েছে। বন্যার কবলে পড়া জেলাগুলিতে সরকারি ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে। দুর্গম মানুষের পাশে দাঁড়াচ্ছে বেসরকারি সংস্থা ও ব্যক্তিবর্গ। তবে সিলেটের দুর্গত এলাকার মানুষজন বলছে, পানি বাড়তে থাকায় খাবার সহ সব দিক থেকে কষ্ট অসহনীয় হয়ে উঠেছে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া দুরূহ হয়ে পড়েছে। আবার হাসপাতালে পানি ঢোকায় মিলছে না কাঙ্ক্ষিত সেবাও। স্থানীয়দের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানা গেছে, স্বাস্থ্য, যোগাযোগ, বিশুদ্ধ খাবার, পানীয় থাকার জায়গার সংকট ক্রমেই প্রকট হচ্ছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। দুর্ভোগে পড়ে ও চিকিৎসার অভাবে মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত সেভাবে না হলেও সিলেট অঞ্চলের প্রধান 3 নদী সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইনের পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। পাউপুর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে দেখা গেছে, বুধবার বিকেল 3টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সকাল 9টার চেয়ে 3 সেন্টিমিটার বেড়ে 94 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট শহর পয়েন্টে পানি 1 সেন্টিমিটার কমলেও বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিন কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের আমলশীত পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 99 ও শেরপুর পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।
এছাড়া সারিগোয়াইন নদী সারিঘাট পয়েন্টে কুল উপচে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নগরী সহ সিলেটের 106 ইউনিয়নই বন্যা। সিলেট মহানগরীকে 2 ভাগে বিভক্ত করা সুরমা নদীর পানিতে তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসা বাড়ি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্তদের। সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজারের পাশাপাশি বন্যা ছড়িয়ে পড়েছে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বালাগঞ্জ সহ মোট 13টি উপজেলার 106টি ইউনিয়নে। সিলেট জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 100 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও 27.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাওবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, পরিস্থিতির উন্নতি ঘটতে সময় লাগবে। গত 5 দিনে ভারতের চেরাপুঞ্জিতে 1600 কিলোমিটার উপর বৃষ্টি হয়েছে, তবে গত 24 ঘন্টায় চেরাপুঞ্জির বৃষ্টিপাত একটু কমেছে, 110 মিলিমিটার হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 22টির 80,000 মানুষ পানি বন্দী হয়ে গেছেন। বন্যা কবলিত এলাকায় রান্না করা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে মহানগরীর 23টি ওয়ার্ড ও জেলার 106টি ইউনিয়ন প্লাবিত হয়ে 8,25,256 জন মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। সিলেট নগরী ও জেলা মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্রের মধ্যে মহানগরে রয়েছে 80টি। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। জেলার গোয়াইনঘাট উপজেলায় সবচেয়ে বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। উপজেলার 13টি ইউনিয়নে 223টি গ্রামের 1,23,800 জন মানুষ বন্যার কবলে পড়েছে। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছে 1,440 জন। উপজেলার প্রধান সড়ক ডুবে যাওয়ায় সিলেট জেলার সঙ্গে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের 113টি গ্রামের 95,500 মানুষ বন্যা দুর্গত হয়েছে, যাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 7,303 জন। উপজেলার বঙ্গবন্ধু মহাসড়ক বাদে বাকি সব সড়কে পানি উঠেছে, যে কারণে উপজেলার একান্ত এলাকায় মানুষ নৌকা ছাড়া বাড়ি থেকে বের হতে পারছেন না। বিষাদে ভরা এই খবরটি সবার দুঃখ কষ্ট বলতে গিয়ে একটু বড় হয়ে গেছে, তাই আমি এটি আংশিক অর্ধেক এখন প্রচার করব, আর বাকি অর্ধেক তোমাদের সাথে আবার প্রচার করব। আশা করছি কেউ দেখতে ভুল করবে না যে সিলেটবাসীরা কি বিপদের মধ্যে বসবাস করছে। আসলে পুরো বাংলাদেশটাই একটা ঝুঁকির মধ্যে আছে। স্বয়ং আল্লাহ পাক রক্ষা করার মালিক, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। পুরো নিউজটি জুড়ে যারা ছিলে প্রত্যেকের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।